আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ফিল্ডের এই ম্যাথটা খেয়াল করেন। এটা হচ্ছে প্রমাণ। বলছে যে প্রমাণ করো যে ফিল্ডের কোনো শূন্য ভাজক নেই। তো এটা প্রমাণ করার জন্য আমাকে আগে বুঝতে হবে যে শূন্য ভাজক জিনিসটা কি। ঠিক আছে, শূন্য ভাজক আমরা লিখি যে শূন্য ভাজক কি। শূন্য ভাজক শূন্য ভাজক জিনিসটা হচ্ছে, আমরা আগে প্রথমে একটা ফিল্ড কল্পনা করব। যে মনে করি একটি রিং আছে আর কমা প্লাস ডট এত একটি রিং, এত একটি রিং যেখানে যেখানে এই রিং এর দুইটা উপাদান হচ্ছে এ কমা বি বিলংস টু আর। ঠিক আছে, যেখানে এই আর এর উপাদান কি এ কমা বি, এরূপ যেন এ বি ইজ ইকুয়াল টু জিরো, এ বি ইজ ইকুয়াল টু জিরো, কিন্তু কিন্তু এ নট ইকুয়ালস টু জিরো এবং এবং বি নট ইকুয়ালস টু জিরো, তবে তবে এ বি কে শূন্য ভাজক বলা হয়। এ বি কে শূন্য ভাজক বলা হয়। তাহলে শূন্য ভাজক জিনিসটা আমরা কি পাইলাম? আমরা আগে একটা রিং কল্পনা করব। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার একটা রিং, যেখানে আর এর উপাদান হচ্ছে এ কমা বি, এবং এ কমা বি যদি আর এর উপাদান হয় তাহলে এ বি ইজ ইকুয়াল টু জিরো হবে। দুইটা গুণ করলে এ এবং বি, এই দুইটা গুণ করলে আমি আনসার কত পাবো? জিরো। যেখানে শর্ত হচ্ছে এ এর মান জিরো হতে পারবে না, বি এর মান জিরো হতে পারবে না, তবে এরকম শর্তের জন্য আমি এ এবং বি এই দুইটাকে শূন্য ভাজক বলতে পারবো। এখন এই এ কে বলা হচ্ছে, যেহেতু এ লেফটে আছে, তার মানে এটা হচ্ছে আমার বাম শূন্য ভাজক, বিটা হচ্ছে আমার ডান শূন্য ভাজক। তো এটা হচ্ছে শূন্য ভাজক। এখন আমার এই শূন্য ভাজক নেই, কোথায় নেই? ফিল্ডে। এটা প্রমাণ করতে হবে যে a নট ইকুয়ালস টু 0 b নট ইকুয়ালস টু 0, এই দুইটা শর্ত যদি থাকে a b ইজ ইকুয়াল টু 0 এর জন্য, তখন আমরা বলতে পারবো এবং a এবং b কি শূন্য ভাজক। তো আমার এখানে বলছে শূন্য ভাজক নেই, এটা প্রমাণ করার জন্য। তো এটা প্রমাণ করার জন্য আমাদের নিশ্চয়ই এটা বিপরীতটা দেখাতে হবে। বিপরীতটা মানে কি? আমার এখানে a ইজ ইকুয়াল টু 0 দেখাতে হবে এবং b ইজ ইকুয়াল টু কত? 0 দেখাতে হবে। তার মানে আমি বলতে পারবো এখানে কি শূন্য ভাজক নেই। তো আমরা প্রমাণটা শুরু করি। এটা লিখতে হবে না, এটা জাস্ট আমি শূন্য ভাজক কি এই সংজ্ঞাটা এখানে লিখলাম। আমরা এখানে প্রমাণ শুরু করতেছি। যে প্রমাণ প্রমাণ প্রথমে আমরা একটা ফিল্ড ধরে নিব। যে ধরি এফ একটি ফিল্ড। ঠিক আছে, ধরি এফ একটি ফিল্ড। এখন একটি ফিল্ডের তিনটা বৈশিষ্ট্য ছিল। একটি ফিল্ডের তিনটা বৈশিষ্ট্য কি 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 ছিল? যে এই ফিল্ডের মধ্যে রিং থাকবে, ওই রিংগুলি হবে, একটা হচ্ছে বিনিময় রিং, একক সহ রিং, এবং প্রত্যেকটা অশূন্যক উপাদানের কি বিপরীত গুণিতক আধান বিদ্যমান থাকবে। ঠিক আছে, তিনটা শর্ত ছিল। একটা হচ্ছে যে এটা বিনিময় রিং হবে। ফিল্ডের মধ্যে তিনটা শর্ত ছিল, একটা বিনিময় রিং হবে, একক সহ রিং হবে, 3 নাম্বার শর্ত ছিল প্রত্যেক অশূন্যক উপাদানের বিপরীত গুণাত্মক উপাদান বিদ্যমান থাকবে। তো আমরা এটা লিখবো যে এফ যেহেতু একটা ফিল্ড, এর তিনটা শর্ত আছে, এই শর্ত তিনটা আমরা লিখবো। যে ধরি এফ একটি ফিল্ড, সুতরাং একক সহ বিনিময় রিং বিদ্যমান, এবং প্রত্যেক অশূন্যক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান। গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান। ঠিক আছে, এখানে কিছুই না, আমি একটা ফিল্ড ধরলাম এবং ফিল্ডের তিনটা শর্ত আমি একত্রে লিখলাম।
প্রথম দুইটা শর্ত যে একক সহ বিনিময় রিং বিদ্যমান, বিনিময় রিং বিদ্যমান, একক রিং বিদ্যমান, দুইটাকে একসাথে লিখলাম যে একক সহ বিনিময় রিং বিদ্যমান। এবং আরেকটা শর্ত ছিল প্রত্যেক অসংখ্য উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান কি থাকবে, বিদ্যমান থাকবে। তো আমরা এখানে ফিল্ডের যে কোনো দুইটা উপাদান ধরে নিব। ধরি আমার একটা ফিল্ডের মধ্যে এই যে আমার এফ একটা ফিল্ড, এই ফিল্ডের মধ্যে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তার মানে এ কমা বি বিলংস টু কত, এফ। এ কমা বি বিলংস টু এফ। ফিল্ডের মধ্যে যে কোনো দুইটা উপাদান এ বি কি ধরে নিছি, যেখানে এ নট ইকুয়ালস টু 0 এরূপ যেন এ বি ইজ ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, আমরা এ বি দুইটা উপাদান ধরলাম যেখানে নট ইকুয়ালস টু 0 এরূপ যেন এ বি ইজ ইকুয়াল টু কত, 0। এখন খেয়াল করেন প্রথম আমি কি ধরে নিছি যে এ নট ইকুয়ালস টু কত, 0 এবং এ বি ইজ ইকুয়াল টু কত ধরে নিছি, 0। তো আমরা এখান থেকে লিখি যে এখন এ বি ইজ ইকুয়াল টু কত, 0। এখন আরেকটা কথা আছে এখানে যে এ নট ইকুয়ালস টু 0 মানে কি, এর একটা মান বিদ্যমান। তো এর যদি কোনো মান বিদ্যমান থাকে, নট ইকুয়ালস টু 0 মানে এ অশূন্য, তার মানে অবশ্যই এর একটা মান আছে। যেহেতু এর একটা মান আছে তার মানে কি এটার বিপরীত মানও আছে। ঠিক আছে, এবং ওই বিপরীত মানটা আমার কি আবার ফিল্ডে বিদ্যমান থাকবে। দেখেন বুঝতে পারছেন কিনা যে আমার এখানে কিন্তু শর্ত ছিল যে প্রত্যেক অশূন্যক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান, কার, অশূন্যক উপাদানে। তো এখানে এ নট ইকুয়ালস টু 0 ধরছি। তো এ নট ইকুয়ালস টু 0 ধরা মানে এটা হচ্ছে অশূন্যক উপাদান। তো এই অশূন্যক উপাদানের বিপরীত উপাদান কি এই ফিল্ডে বিদ্যমান থাকবে, এটা হচ্ছে আমার ফিল্ডের কি শর্ত ছিল। তার মানে এর বিপরীত উপাদান কি হবে, এ ইনভার্স 1। ঠিক আছে, এটা কোথায় বিদ্যমান থাকবে, ফিল্ডে। তো আমরা এটা এইখানে লিখে দেব যে অতএব এ ইনভার্স 1 এফ ফিল্ডে বিদ্যমান, এফ ফিল্ডে বিদ্যমান। ঠিক আছে, এখন লিখবো যে এ বি ইজ ইকুয়াল টু 0। এখন বিপরীত কে ছিল, এ ইনভার্স 1। তো এ ইনভার্স 1 দ্বারা লেফট এবং রাইট হ্যান্ড সাইডে গুণ করে দেব। তো এটা হচ্ছে এ ইনভার্স 1 দ্বারা আমি যদি লেফট হ্যান্ড সাইডে গুণ করে দেই তো এটা হবে 0 এ ইনভার্স 1। আমি যদি এখানে ক্যালকুলেশন করি এই দুইটাকে একসাথে রাখবো, তার মানে এ ইনভার্স 1 ইনটু এ, এই দুইটাকে একসাথে রাখবো, বি কে সরাই দিব। ঠিক আছে, এখানে 0 দ্বারা গুণ করলে এটা 0 হবে। এখন এখানে খেয়াল করেন এ ইনভার্স এবং এ কাটাকাটি গিয়ে এখানে 1b ইজ ইকুয়াল টু 0। 1b যে কথা, b কি একই কথা, তার মানে b ইজ ইকুয়াল টু কত, 0। আমি প্রথমে ধরছিলাম যে এ নট ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0 এর জন্য আমি কি পাচ্ছি, b ইজ ইকুয়াল টু 0। তো অবশ্যই এ বি এর দুইটার গুণফল যদি 0 হয় তার মানে একটা একক হবে, অপরটা কি হবে, 0 হবে। একটার মান 2 3 4 5 যা খুশি তা হোক, b এর মান কি হবে, 0। তো আমার তো এই যে b এর মান 0 বের হইছে। ঠিক আছে, তো বিপরীত ভাবে আবার আমরা এখন প্রথম কি ধরে নিয়েছিলাম, এ নট ইকুয়ালস টু 0। এখন আমাদের কাজ হচ্ছে বি নট ইকুয়ালস টু 0 ধরে নেওয়া। আমরা লিখবো যে বিপরীত ভাবে বা অনুরূপ ভাবে আমরা ধরে নিব যে বি নট ইকুয়ালস টু 0 এরূপ যেন এ বি ইজ ইকুয়াল টু কত, 0। তো আমি বাকিটুকু লিখলাম না, অনুরূপ ভাবে ধরলাম বি নট ইকুয়ালস টু 0। এখন লিখেছি এখন এ বি ইজ ইকুয়াল টু কত, 0। এখন ওই যে আবার আগের মতোই বি এর মান যেহেতু শূন্য নয় তার মানে কি অশূন্যক। তো অশূন্যক উপাদানে কি বিদ্যমান, গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান। তো আমরা লিখতে পারি যে অতএব এই যে গুণাত্মক বিপরীত উপাদান বি ইনভার্স 1, এইটা যে বি ইনভার্স 1 এফ ফিল্ডে কি বিদ্যমান। এইটাই তো ফিল্ডের শর্ত ছিল যে অশূন্যক উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান বিদ্যমান, তার মানে এফ ফিল্ডে বিদ্যমান, এফ ফিল্ডে বিদ্যমান। তো আমরা লিখলাম যে এ বি ইজ ইকুয়াল টু 0। এখন বি ইনভার্স 1 মানে বি ইনভার্স দ্বারা আমি কি করব, গুণ করে দেব। তো গুণ করে দিলে এটা হবে এ বি ইজ ইকুয়াল টু 0 ইনটু বি ইনভার্স 1। তো আমি কি করব, বি ইনভার্স 1 এবং বি এই দুইটাকে একসাথে রাখবো, এটাকে বাইরে বের করে দেবো, এটা 0 দ্বারা গুণ করলে 0। এখন খেয়াল করেন যে আমার এইখানে আমি আচ্ছা এটা আমি একটু এই সাইডে লিখি। এখন খেয়াল করেন বি ইনভার্স এবং বি গুণ দিলে কত হয়, 1। তার মানে 1a ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স a ইজ ইকুয়াল টু 0। তো আমি a ইজ ইকুয়াল টু 0 এটা পাচ্ছি কখন, যখন আমি ধরে নিছিলাম এই যে যখন আমি ধরে নিছিলাম b নট ইকুয়ালস টু কত, 0। তো এটাকে দিবেন হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 1 নং সমীকরণ এবং এখানে এটা কি 2 নং সমীকরণ। এখন 1 ও 2 নং সমীকরণ থেকে 1 ও 2 নং সমীকরণ হতে কি পাইলাম, b ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু 0। এখন আমি যদি a এবং b 0 0 গুণ দিলে आंसर কত হবে, 0। যখন যখন দেখেন এইটা কখন হচ্ছিল,
এইটা কখন হচ্ছিল যে এ বি ইজ ইকুয়াল টু 0 কখন হচ্ছিল যখন আমি একটার মান নট ইকুয়াল একটার মান কত ইকুয়াল 0 একটার মান নট ইকুয়াল 0 একটার মান কত ইকুয়াল 0 যখন এ নট ইকুয়ালস টু 0 এবং বি ইজ ইকুয়াল টু 0 আবার বি নট ইকুয়ালস টু 0 এই যে বি নট ইকুয়ালস টু 0 তখন কত এ ইজ ইকুয়াল টু 0 এবং এবং এ ইজ ইকুয়াল টু কত 0 তার মানে আমার প্রমাণ করার কথা কি ছিল এ ইজ ইকুয়াল টু 0 বি ইজ ইকুয়াল টু 0 তার মানে আমি এখানে কি পাইলাম এ ইজ ইকুয়াল টু 0 বি ইজ ইকুয়াল টু 0 এই দুইটার জন্য আবার আমার কি এই দুইটা শর্ত এখানে চলে আসছে সুতরাং কি এখানে এ এর মান 0 বি এর মান 0 বিদ্যমান যেহেতু এ এর মান 0 বি এর মান 0 বিদ্যমান সুতরাং এখানে কি শূন্যভাজক নেই শেষ